আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা কালো মিষ্টির রেসিপি। তার জন্য প্রথমে আমরা নিয়ে নেব ১ কাপ পরিমাণ গুঁড়ো দুধ, ১ চা চামচ বেকিং পাউডার, ৩ টেবিল চামচ পরিমাণ সুজি, ২ টেবিল চামচ ময়দা। আর এই সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে একসাথে হাত দিয়ে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া শেষ হয়ে গেলে দিয়ে দেবো ২ টেবিল চামচ পরিমাণ ঘি, অথবা আপনারা রান্নার তেলও দিতে পারেন। ঘি অথবা তেল দিয়ে আবার একটু মিশিয়ে নেব। তারপরে দুধ দিয়ে একটু মাখিয়ে নেবো। আর যারা দুধ দিতে চান না, ডিম দিয়েও চাইলে মাখিয়ে নিতে পারেন। আর যারা ডিমের গন্ধ পছন্দ করেন না, তারা দুধ দিয়ে মাখিয়ে নিতে পারেন। অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব। একটা নরম ডো হবে। ডোটা মাখানো হয়ে গেলে ১০ মিনিট মতন রেস্টে রেখে দেব। তারপর হাতটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে হাতে একটু ঘি অথবা তেল মাখিয়ে নিয়ে ছোট ছোট করে বল বানিয়ে আপনারা যে শেপে মিষ্টি তৈরি করতে চান সেই শেপ দিয়ে নেবেন। নিয়ে মিষ্টিগুলো তৈরি করে নেবেন। আমি এখানে গোল গোল করে বানিয়ে নিচ্ছি গোলাপ জামুন শেপ দিয়ে। আপনারা চাইলে লম্বা লম্বা করেও বানিয়ে নিতে পারেন। আর এইভাবে আমি সবগুলো মিষ্টি একসাথে বানিয়ে নিই। মিষ্টি বানানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, মিষ্টির গায়ে যেন কোনো রকম ফাটল না থাকে। আর এভাবে করে আমাদের সবগুলো মিষ্টি বানানো হয়ে গেলে আমরা ভাজতে চলে যাব। মিষ্টিগুলো ভাজার জন্য একটা বড় সাইজের প্যান নিয়ে নেব। আর তাতে দিয়ে দেবো একটু বেশি পরিমাণে তেল। আর দেওয়া হয়ে গেলে মিষ্টিগুলো সব ছেড়ে দেবো। আর একদম লো আছে মিষ্টিগুলোকে ভেজে নেব যতক্ষণ না কালার আসে। মিষ্টিগুলো ছাড়ার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না। যখন দেখবেন যে একা একাই মিষ্টিগুলো উঠে যাচ্ছে, তারপরে থেকে মিষ্টিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পছন্দের কালার আসে। আর এই কাজটা একটু ধৈর্য সহকারে একটু সময় নিয়ে করে নিতে হবে। আর আমি এখানে ছোট সাইজের মিষ্টিগুলো জর্দার জন্য তৈরি করে নিয়েছি। দেখেন আমাদের মিষ্টিগুলো একদম সুন্দর একটা কালার চলে এসেছে। আর এই পর্যায়ে আমরা মিষ্টিগুলোকে উঠিয়ে নেব। সবগুলো মিষ্টি উঠানো হয়ে গেলে একটা সাইডে রেখে দেব। আর তারপর আমরা মিষ্টির জন্য শিরা তৈরি করে নেব। আর মিষ্টিগুলো শিরায় দেওয়ার জন্য একটা বড় সাইজের পাত্র নিতে হবে, যাতে করে মিষ্টিগুলো সুন্দর করে ঘুরে ঘুরে ফুলতে পারে। মিষ্টির জন্য প্রথমে আমরা দিয়ে দেবো ২ কাপ পরিমাণ চিনি। আর তাতে দিয়ে দেবো ৪ কাপ পরিমাণ পানি। আর দিয়ে দেবো ৩-৪টে এলাচ। আর এই এলাচটা দিলে সেন্টটা একটু সুন্দর আসে। চিনিটা গলে গেলে তারপরে দিয়ে দেবো মিষ্টিগুলো। আর এখানে মিষ্টির শিরাটা একদমই পাতলা থাকবে, কোনো একতার বা ২ তারের শিরার প্রয়োজন নেই। একদম পাতলা শিরার ভিতরে দিয়ে দেবো মিষ্টিগুলো, দিয়ে ঢেকে দেব। মিষ্টিটা জাল করে নেব একদম শিরাটা ওর ভিতরে ঢুকে যাওয়ার পর্যন্ত। আর এটা ১০ থেকে ১৫ মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। দেখেন ১০-১৫ মিনিট মতন জাল করে নিয়েছি। আর তার ভিতরে মিষ্টিটা একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। আর এভাবে একটু শিরাটা বেশি পরিমাণে রেখে দিতে হবে, যাতে করে মিষ্টিটা আরো বেশি শিরা স্যুপ করে নিতে পারে। তার জন্য আমরা জালটা এই পর্যায়ে বন্ধ করে দিয়ে মিষ্টিটাকে ঢেকে রেখে দেব আরো ৩-৪ ঘন্টা পর্যন্ত, ঠান্ডা হয়ে যাওয়ার আগ পর্যন্ত। দেখেন ৩-৪ ঘন্টা পরে মিষ্টিটা আমাদের একদম ঠান্ডা হয়ে গেছে। আর চলেন আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখিয়ে দিই। ভিতরটা একদম রসে ভরে গেছে। আর মিষ্টিটা কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারতেছেন। ভিতরটাও কতটা সুন্দর হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ।